বুলেট, ভিডিও ভিত্তিক সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য আলামত এবং প্রায় 53টি অ্যাকাউন্টে মোট 2,218 কোটি টাকার স্বাক্ষরিত চেক। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অগ্রগতি বিষয়ে আজ সকাল 11টায় আপনাদের ডিএমপি একটি প্রেস ব্রিফিং মাধ্যমে বিস্তারিত জানিয়েছে। এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ। আপনারা জানেন, ইতিমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। এ কাজে ব্যাঘাত ঘটাতে ফ্যাসিস্ট দোসর, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা অনবরত তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাল্লাহ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ওত পেতে থাকা ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিষয়েও দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এসব খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন, তাহলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকবে বলে আমার বিশ্বাস। গত 13ই ডিসেম্বর 2025 তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গত 26শে ডিসেম্বর 2000 তারিখ পর্যন্ত 9,993 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে 102টি আগ্নেয়াস্ত্র, 553 রাউন্ড গুলি, 159 রাউন্ড কার্টুজ, 89টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এ সময় মামলা ও ওয়ারেন্ট মূলে প্রায় 12,348 জন সহ সর্বমোট 22,341 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি মোহাম্মদ রুবেল, বয়স প্রায় 41কেও 26শে ডিসেম্বর জেলা পুলিশ গ্রেপ্তার করেছে। গত 22শে ডিসেম্বর খুলনা মহানগরীতে মোতালেব শিকদার, কেন্দ্রীয় সংগঠক জাতীয় শ্রমিক শক্তিকে গুলিবিদ্ধ করার ঘটনায় অন্যতম আসামি DK শামীম ওরফে ঢাকায় শামীম সহ মোট 3 জন আসামিকে র্যাব গত 25শে 26শে ডিসেম্বর নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে।